আবারও চোখ রাঙাচ্ছে ইবোলা। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। মাত্র 5 দিনের ব্যবধানে দেশটিতে ইবোলায় মৃত্যু বেড়েছে 40% বেশি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1300-র বেশি মানুষ। সংক্রমণও বাড়ছে দ্রুত। সরকারি তথ্যমতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে 3000 ছাড়িয়ে গেছে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার সবচেয়ে বিরল ধরন বান্ডিবুগিও ভাইরাস। মানুষের মধ্যে সংক্রমণ ঘটানো 4 ধরনের ইবোলা ভাইরাসের মধ্যে এটি সবচেয়ে কম পরিচিত। এখন পর্যন্ত এর বিরুদ্ধে অনুমোদিত কোনো টিকা বা কার্যকর চিকিৎসাও নেই। পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে কঙ্গোর পূর্বাঞ্চলের চলমান সংঘাত। সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। অনেক দুর্গম এলাকায় এখনও পৌঁছাতে পারছেন না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ইবোলার কেন্দ্রস্থল ইতুরি প্রদেশে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বহু স্বাস্থ্যকর্মীও। এর মধ্যেই বকেয়া বেতন, সুরক্ষা সরঞ্জামের সংকট এবং অনিরাপদ কর্মপরিবেশের প্রতিবাদে ধর্মঘটে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বাড়ছে সংক্রমণ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। সংক্রমণ ঠেকাতে দিনরাত কাজ করছেন বিজ্ঞানীরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষামূলকভাবে একটি টিকার মানবদেহে প্রয়োগ শুরু করেছেন। এটিকে সাফল্যের প্রথম ধাপ হিসেবে দেখছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।